কি প্রথমে আমরা চিকেনটা নিলাম, এই চিকেনটা নিয়েছি। এবার চিকেনটা আমরা ম্যারিনেট করব। চিকেনটাতে আমরা টক দই দিয়েছি, টক দইটা দিয়ে একটু মাখছি। এবারে চিকেনটাতে একটু আদা বাটা দেব, আর একটু দেব রসুন বাটা। একটু রসুন বাটা দিলাম, রসুন বাটা দিচ্ছি। এবার রসুন বাটাটা দিয়ে একটুখানি ম্যারিনেট করব, আরও কিছু মশলা দেব, সেটা দেখাচ্ছি। এবার চিকেনটাতে একটুখানি হলুদ গুঁড়ো দিতে হবে, অল্প করেই দেব, পরিমাণ মতো। এবারে দেব একটু লঙ্কা গুঁড়ো, ছেড়ে দাও। এবারে একটু তেল দিয়ে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দেবো, আধ ঘন্টা মতো কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। প্রথমে বিরিয়ানির জন্য কড়া বসিয়েছি, মশলা ভাজবো। এবারে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার সর্ষের তেলে গোটা গরম মশলা দেব। যে তেল গরম হয়ে গেছে, তেলে এবারে গরম মশলা দিয়ে দেবো, লবঙ্গ, এলাচ, দারচিনি। তেল গরম হয়ে গেছে, এবারে তেলেতে আমরা পেঁয়াজ ছেড়ে দেবো। আমি দুটো পেঁয়াজ দিয়েছি, আপনাদের যেরকম পরিমাণ চিকেন, যেরকম পরিমাণ বিরিয়ানি করবেন সেরকম অনুযায়ী পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ভাজবো। এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার এসে গেছে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, আবার একবার বলছি, আদা বাটা, রসুন বাটা, টক দই, একটু বিরিয়ানি মশলা, লঙ্কা, হলুদ, নুনটা দিইনি, নুনটা দিলে জলটা কেটে যাবে বলে একটুখানি তেল দিয়ে আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই ম্যারিনেট মাংসটা এবার দিয়ে দিচ্ছি। এবার মাংসটা দিয়ে অল্প আঁচে ধীরে ধীরে কষতে থাকি। যে চিকেনটা থেকে হালকা জল বেরোচ্ছে, সেইটা জলটা বেরিয়ে এসছে, তেল তেল মতো আছে, ওই জন্য আমরা এবার এতে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুনটা ম্যারিনেটের সময় আবার বলছি দিইনি, কারণ নুনটা ম্যারিনেটের সময় দিলে অনেকটা যেন জল কেটে যায়, যাতে ম্যারিনেটটা ঠিকঠাক আমার মনে হয় ভালো হয় না, ওই জন্য এই একটুখানি নুন দিয়ে আবার একটুখানি কষছি। একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, তাহলে রঙটা একটু ভালো লাগবে, আর দেখতে যেটা ভালো লাগে সেটা দেখেই খেতেও ইচ্ছা করবে, তাই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আমি ম্যারিনেটের সময় একটুখানি শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবারে আস্তে আস্তে ধীরে ধীরে এটা কষতে থাকবো। সময় যেহেতু খুবই কম, তাই কষানোটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু কষানোটার শেষে মাংসটার অবস্থাটা কীরকম বা কীরকমভাবে গ্রেভি, কতটা গ্রেভি আমি নামাবো সেইটা আমি দেখাবো। চিকেনটা থেকে এরকম আস্তে আস্তে তেল বেরোচ্ছে, খুবই ধিমে আছে কষলে চিকেনটা রান্নাটাও খুব সুন্দর হবে। চাপা দিয়ে দিয়ে খুবই ধিমে আছে কষতে হবে, তাহলে চিকেনটা খুব সুন্দর কষা হয়। গরম করতে বসিয়েছি, এবারে বিরিয়ানির আলুগুলো একটুখানি ভেজে নেব। যে বিরিয়ানির আলুগুলো একটু ভেজে নেব। আমার খুবই কম পরিমাণ বিরিয়ানি, তাই 4টে আলু দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু দেবেন। এবার এটাকে ধিমি আছে একদম আস্তে আস্তে ভাজতে হবে, যেহেতু অনেকটা বড় আলু, আস্তে আস্তে চাপা দিয়ে না ভাজলে সেটা শক্ত থাকবে, তাই আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে ভাজছি। আর এদিকে চিকেন কষাটা মোটামুটি ডান, যে চিকেন কষাটা মোটামুটি ডান। আর এইদিকে দেখো আমি আলুটা ভাজছি,
আলুটা যেরকম বললাম ধিমি আঁচে একদম আস্তে করে আঁচে ভাজছি, কারণ নাহলে আলুটা সিদ্ধ হবে না, যেহেতু অনেকটা বড় আলু। একদম আস্তে আস্তে ডুবো তেলেই ভাজছি। আলুগুলো এবার ভাজা ভাজাই হয়েই এসেছে। এবার আলুগুলোকে আমি তুলে ফেলবো। আলুটাও ভাজা হয়ে গেছে, এদিকে মাংসটাও রেডি। এবারে আলুটা এবার তুলে নিচ্ছি, যেহেতু ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা মোটামুটি ডান। দিকে রাইসটা মানে ভাতটা, বাসমতি চালের ভাতটা প্রায় 80% মতো করেই রেখেছি। একটুখানি নুন আর একটু সাদা তেল দিয়ে করেছি। এবার হাঁড়িটা একটুখানি গরম করে নিয়েছি। এবারে হাঁড়িটাতে একটুখানি নিচটাতে তেজপাতা বিছিয়ে দিচ্ছি। আপনারা ফয়েল পেপার চাইলে ফয়েল পেপারও বেছাতে পারবেন, নাহলে নিচের রাইসগুলো ধরে ধরে যাবে। তাই একটুখানি তেজপাতা বিছিয়ে দিচ্ছি। একটুখানি তেল দিয়েছি আমি সামান্য হাঁড়িটাতে, হাঁড়িটার সামনে। এবার হাঁড়িটাতে একটু ভাত দিচ্ছি। ভাতটা খুব গরম, বিরিয়ানির পরিমাণটা খুবই কম, ওই জন্য চিকেনটাও কম আর আলুটাও কমই দিয়েছি। প্রথমে ভাতের লেয়ারটা দিচ্ছি। ভাতের লেয়ারটা দিলাম। এবারে চিকেনটা দেব। চিকেনটা গ্রেভি সমেতই দেব। চিকেনটা দিলাম। আমার যেহেতু দুটো লেয়ার করব, তাই আলুটাও দিয়ে দিলাম এর মধ্যেই। আর আমি এই যে ব্যবহার করছি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। আপনারা পারলে ঘরেও তৈরি করে নিতে পারেন। আমি এই শাহি বিরিয়ানি মশলাটাই ব্যবহার করি। একটু শাহি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। আমি ভাতে নুন দিয়েছি, তাই আমাকে আর নুনটা দিতে লাগবে না। যে পরিমাণ নুনটা দিয়েছি সেটাতে ভাতেই হয়ে যাবে। এটা হচ্ছে দুধে ভেজানো কেশর। এটা একদম ওপরের লেয়ারটায় দিয়ে দেবো। এই লেয়ারটাতে একদম একটুখানি দিয়েই দিলাম। এটা শুধুমাত্র দুধে ভেজানো কেশর। এই লেয়ারটা করলাম। আবার আমরা এরম করেই আর একটা লেয়ার তৈরি করব। আমি আবার একটুখানি ভাতের লেয়ার করছি, আর একটা লেয়ার করব, তাই আর একটা ভাতের লেয়ার করছি। আপনারা চাইলে ডিমও দিতে পারেন, ডিম দিলেও ভালোই লাগে। আবার একটু মাংসের লেয়ারটা করে দিচ্ছি। গ্রেভিটা দিয়েই দিচ্ছি, কারণ গ্রেভিটা তো দিলে জিনিসটা যখন মেল্ট হবে ভালো লাগবে। গ্রেভিটা দিয়েই দিলাম। এবার এই দুটো অবশিষ্ট আলু ছিল, আলুটাও দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিই। আমি তেলটা একদম শেষে দেব, তেলটা একদম শেষে দিয়ে দিলে ভালো হবে। এবার আবার একবার ভাতের লেয়ারটা করছি, আবার একবার ভাতের লেয়ারটা করব। আমি ভাতের লেয়ারটা এই যে করে ফেললাম, যে কোনটুকু অবশিষ্ট ভাতটা ছিল। এবারে আমি যে বিরিয়ানি মশলাটা আছে পুরোটাই দিয়ে দিলাম, যেইটা আছে বিরিয়ানি মশলাটা দিয়েই দিলাম, পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ নিচের ভাতগুলোতে আমি যখন মেশাবো তখন হয়ে যাবে। এবারে আমি এই দুধে ভেজানো কেশরটা দিয়ে দিচ্ছি। আমার দিয়ে দেবো বললে তো বন্ধ করে দিলাম। ওই তেলটাই একটুখানি দিয়ে দিচ্ছি, যে তেলটা গরম করেছিলাম আলুটা ভাজলাম, ওই তেলটাই একটুখানি দিয়ে দিলাম, কারণ নাহলে তেলে হলে বেশ দেখতে ভালো লাগবে। ব্যাস, এবারে এই যে শেষ পজিশানটা আমার এরকমই হয়েছে, দেখতে পাচ্ছেন।
এবারে আমি এইটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমার মাপে মাপ, ওই জন্য আমি আর কোনো আটা দিয়ে আর সিল করলাম না। এবার জাস্ট আমি এইটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু সিকিউর করার জন্য। তারপরে আমরা গ্যাস জ্বালবো। এবার আমি গ্যাসটাতে একটুখানি তাওয়াটা বসে তাওয়াটা একটুখানি গরম করতে দিলাম। ফুল হিটে আমি তাওয়াটা বন্ধ করতে দিলাম। তাওয়াটা একটুখানি গরম হোক, গরম হলে করা হাঁড়ি, আমি এই যে রেডি করা হাঁড়িটা এতে বসিয়ে দিলাম। প্রথমে কিছুক্ষণ 10 মিনিট মতো একটুখানি হাই ফ্লেমে জ্বালবো, তারপরে আমরা 20 মিনিট লো ফ্লেমে জ্বালবো। এখন হিটটা হাই ফ্লেমেই করা আছে, এখন হোক, আধ ঘন্টা পরে আবার ফিরে